এখানে ভাবি কোনো কিছু আমার শিখাই নাই। আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। ওনার বাবা যে আমাকে ব্যাড টাচ করছে, আমাকে জোর করার চেষ্টা করছে, ইভেন উনি আমাকে টাকাও দিছে, টাকা দিত, আমার লোভ দেখাইছে যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার 500 1000 আমি তোমার টাকা দিব। উনি আমাকে বলছে আমি যদি মারা যাই তারপরে তুমি আমার বাসা থেকে যাবা না। তাহলে বুঝেন কেমন মানুষ। এটা কে বলছিল? মামুনের বাপ। তুমি এই কথা এর আগে বলো না কেন, হুট করে আজকে বলতেছো? তোমার সাথে তো দীর্ঘদিন যাবত নাকি এরকম হচ্ছে? হ্যাঁ, আমি সেরকম সুযোগ পাই নাই। আমি যে বাসা থেকে বের হবো আমি সেরকম সুযোগ পাই নাই। মামুনের মামাই সবসময় চোখে চোখে রাখতো, আমি কই যাই কি করি আমি সবসময় চোখে চোখে। ওনার বাসায় একটা কুকুর আছে, ওটা নিয়ে আমি বের হই, উনিও আমার সাথে বের হইতো আর দেখতো আমি কার সাথে কি বলি। আমি সেরকম সুযোগ পাই নাই। কালকেও উনি দেশে গেছে আর ওনার মেয়েও দেশে গেছে, মানে আমাকে মায়েরা পরে দেশে গেছে। পরে আমি এই সুযোগ পাইছি। মামুনের বোন। এই যে রুটি ঠান্ডা হয়ে গেছে, রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, গরম গরম রুটি খাইতে পাই নাই। এই বিষয়টা যখন আমি বাসায় ছিলাম তখন দেখতাম যে মামুনের বোনকে খাবার নিয়ে খুব কষ্ট দিত, মারতো অনেক। তখন আমি এটা নিয়ে মামুনকে বলতাম। পরে আমি যদি খাবার খাইতে বসতাম, খাবার খাওয়ার জন্য উনি আমাকে মানে ইয়া করতো। আচ্ছা, মামুনের মা 3 দিন আগে নাকি দেশে গিয়েছে? হ্যাঁ। কালকে নাকি গিয়েছে আপনি? না, কালকে ওর বোন গেছে। আচ্ছা, এই যে তোমাকে মানে দিনে বেশি আক্রমণ করতো নাকি রাতে? রাতে তুমি কার সাথে ঘুমাইতা, কিভাবে? রাত্রে আমি যখন মানে মরিমাপুর সাথে যখন ঘুমাইতাম, আপু তো কানে শুনে না, আবার কথাও বলতে পারে না। সো আপু খাটে ঘুমাইতাম, নিচে ঘুমাইতাম, তখন বলতো, আমি চিৎকার করলে তো ও শুনতো না। পরে কয়েকদিন এসব করার পর আমি কয়েকদিন মামুন ভাইয়ের মালদাও ঘুমাইছি, ওখানে উনি ওরকম করতো। আমি ওখানে যদি ওনাকে আম্মু বলে ডাক দিছি উনি সজাগ, তারপর উনি সারা দেয় না আমার ডাকে।